আজ আমি ক্লাস 5 এর যে আমার গণিত বইটি রয়েছে তার পঞ্চম শ্রেণীর যে আমার গণিত বইটি রয়েছে সেই বইয়ের আমি আজকে অঙ্কগুলো করাবো, 51 পাতার অঙ্কগুলো। তো সবাই মনোযোগ সহকারে বুঝবে, আর তারপরে আমি অঙ্কগুলো করে দেবো, সেগুলো বুঝে তারপরে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তো আজকে আমরা বেসিক্যালি গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এর অঙ্কগুলো সাধারণত আমরা করাবো। তো এখানে আমরা প্রথম কি বলেছে, মনে মনে হিসাব করি। ঠিক আছে, প্রথম দাগে কয়ের দাগের অঙ্কটা কি, যে 8 এর গুণনীয়ক কতগুলি সেগুলো বের করা। আচ্ছা, এইটা বের করার সাধারণত দুটো পদ্ধতি আছে, আজ আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, যে প্রথমত হচ্ছে যে আমি দেখাচ্ছি 1 দাগে কয়েকটা। তো আমরা এখানে দুটো পদ্ধতিতে আমরা এখানে এই গুণনীয়ক বের করা দেখব। 8 এর গুণনীয়ক দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে উৎপাদক আর একটা হচ্ছে এমনি সিঁড়ি ভাঙা। ঠিক আছে, এই দুটো পদ্ধতিতে। তো প্রথমে আমি উৎপাদকের পদ্ধতি দেখাচ্ছি, তারপরে তোমাদের আমি কি বলে যে সিঁড়ি ভাঙা অঙ্কতে দেখাবো। ঠিক আছে, তো এই যে হচ্ছে 8। ঠিক আছে, এবার প্রথমে আমরা 8কে কীভাবে ভাঙতে পারি, দুটো গাছের ডান্ডা বের করলাম, 1। এখানে আমরা কোনটা দিয়ে ভাগ করছি সেটা লিখব, আর এখানে লিখব যে সেটা ভাগ করে কি আনসার আসছে। 8কে 1 দিয়ে ভাগ করলে কত হয়, 8 হয়। হলো, এবার আবার আমরা এই 8কে ভাঙছি। এবার 8কে 1-এর পর আমরা কোন দিয়ে ভাঙতে পারি দেখছি, 2 দিয়ে ভাঙতে পারি। তাহলে আমরা এবার 2 লিখব। 2কে 8 দিয়ে ভাগ করলে কত হয়, 4 হয়। লিখলাম। এবার আমরা 4কে ভাঙব। তাহলে 4 লিখব। তাহলে এবার 4কে কী দিয়ে ভাঙতে পারি, আমরা 1 দিয়ে ভাঙতে পারি, কিন্তু 1 তো আমি করে দিয়েছি। এবার আমরা দেখো 1 এখানে আমরা করে দিয়েছি, তাহলে এবার 1-এর পরে আমরা কী দিয়ে ভাঙতে পারি, 2 দিয়ে। তাহলে এবার 2 দিয়ে ভাঙব। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই উৎপাদকগুলি কি, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। হ্যাঁ, এরপরে দেখো এইটা আর এটা গুণ করলে কী হয়, 2 দুগুণে 4। তাহলে 4 আমরা পেয়ে গেছি। তাহলে 1 2 4, 1, 2, 4। আর আমরা দেখো 2 দুগুণে 4 আর 4 দুগুণে কত হয়, 8। দেখো এর মাঝখানে 1-এর মাঝখানে তো আর কিছু হয় না, 1-এর পরে 2 আসে, 2-এর মাঝখানে কি হয়, 3 হয়। 3 কি 8 দিয়ে ভাগ করা যায় না। ঠিক আছে, এবার যদি আমরা 4, তারপর আসে 4, 4কে ভাগ করা যায়, 4 দুগুণে 8। আর তারপরে যদি আমরা দেখি 5, 5কে ভাগ করা যায় না। তারপর দেখছি 6, 6কে কি ভাগ করা যায় না। এরপর আমরা কি আসছে 7, 7 কি ভাগ করা যায় না। তাহলে এবার হচ্ছে 8, 8কে 8 দিয়ে ভাগ করা যায়, 1 হয় উত্তর। তাহলে এখানে আমাদের জানতে চেয়েছে যে 8 এর গুণনীয়ক কতগুলি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কতগুলি পেলাম, 1 2 3 4। তাহলে আমরা লিখে নেব যে, তাহলে অর্থাৎ 8 এর গুণনীয়কগুলি কটা পেলাম, 1 2 3 4, 4। এবার আমরা চলে যাচ্ছি পরের দাগের অঙ্কতে। এই আমরা 2-এর দাগের অঙ্কটা এখন করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা ক্ষয়ের দাগের অঙ্কটা দেখতে পাচ্ছি যে 21। ঠিক আছে, এর গুণনীয়কগুলি কি কি, এর আগে জিজ্ঞেস করেছিল কতগুলি, এরপরে আমরা হচ্ছে যে গুণনীয়কগুলি কি কি। তাহলে এখানে আমরা 21-এর গুণনীয়কগুলি করব। আমরা এখানে আমরা উৎপাদকের সাহায্যে করলাম, আর এবার আমরা সিঁড়ি ভাঙার সাহায্যে আমরা তোমাকে করে দেখাবো। আচ্ছা, এখানে 21 লিখলাম।
21কে আমরা 1 দিয়ে ডিভিজেবল, তো 1 একের পর এটা 2 দিয়ে যায় না, কারণ 2 দিয়ে যেতে হলে লাস্টে জোড় সংখ্যা থাকতে হবে। এরপরে এটা দেখছি যে 2 দিয়ে যায় না, কারণ এটা 1 আছে, এটা বিজোড় সংখ্যা। তাহলে 2-এর পর এখন আমরা কি 3 কী করে বুঝবো? যখন এই দুটো সংখ্যা বা 2 বা যত সংখ্যাই থাকুক, সেই সংখ্যাগুলো যখন যোগফল মানে এইটার সঙ্গে এইটা যোগ করে যে সংখ্যাটা পাবো সেটা যদি 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটাকেও 3 দিয়ে ভাগ করতে হবে। দেখো 1 যোগ 2 সমান কী হয়? 3কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এখানে যাবে 3 কত হয়? 3 7। আচ্ছা, যেমন আমার যদি এখানে 22 থাকতো, তাহলে কি সেটা 3 দিয়ে ভাগ করা যেত? 22 এর যোগফল, তাহলে এখানে যদি আমরা 22 যোগ 2 সমান কত হয়? 4। 4কে কি 3 দিয়ে ভাগ করা যায়? না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবার আমরা উৎপাদক, দেখো এখানে 7 আছে, 7কে আমরা কি দিয়ে ভাগ করছি? আর যেহেতু এখানে দেখছি মৌলিক সংখ্যা এসে গেছে, তাই আমরা এখানে ভাগ করব না, ঠিক আছে? আর এটাকে 1 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা দরকার নেই। আর এখানে 1 আমরা আগেই লিখে ফেলছি, দরকার নেই। তাহলে এখানে কি হচ্ছে? 1, তারপরে 3, তারপরে 7, তারপরে 21। দেখো এর মধ্যেই খুঁজে পেয়ে যাবে, ঠিক আছে? একদম যদি একদম পর ভাঙো, ঠিক আছে? তাহলে এখান থেকে কি, যদি একবারই তুমি 3-7টা করে দাও তাহলে কিন্তু হবে না, তাহলে তুমি 1কে পাচ্ছ না, ঠিক আছে? এবার তাহলে 1, 3, 7 ও 21। এবার পরের জায়গায় অঙ্কতে চলে যাবো আমরা। তাহলে এবার হচ্ছে গ। আচ্ছা, পরের দাগের অঙ্কটা কি বলেছে একটু দেখে নিন, যে 24 এর কতগুলি মৌলিক উৎপাদক। আচ্ছা, মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হলো এমন একটি সংখ্যা যেটা মানে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যেমন হচ্ছে যে ধরে নিলাম 1কে মৌলিক সংখ্যা বলা হয় না, ঠিক আছে? এবং কি বলে, যৌগিক সংখ্যা ওকে 1কে 1 দিয়ে ভাগ করা যায়, তাই 1কে আমরা ধরি না। এরপরে হচ্ছে যে আমরা দেখছি 2কে কিন্তু 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এরপরে আমরা হচ্ছে 3, 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? এরপরে কিন্তু 4 কিন্তু আবার 2 দিয়ে ভাগ করা যায়, তারপরে 1 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? শুধুমাত্র 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা গেলেই হবে। এটা 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। কিন্তু 4কে যায়, 5কে আবার যায় না, তাহলে কিন্তু কী হবে? 5। তারপরে কি হবে? 6কে কিন্তু আবার ভাগ করা যায়। আচ্ছা, 2 আর 3 দুগুণে হচ্ছে 6, তাহলে 6 হবে না। তাহলে এবার 6-এর পর আমরা কি আসছে? 7। তাহলে এবার আমরা অঙ্কটা শুরু করি। দেখো কি বলেছে আমাদের, 24-এর কতগুলি মৌলিক উৎপাদক আছে। তাহলে প্রথমে ভাঙবো, সেই ভাঙা অঙ্কতেই কিন্তু করাটা বেশি ভালো। তাহলে এটি কিন্তু বারবার 1 দিয়ে ভাঙার কোনো প্রয়োজন হয় না, ওই জন্য 2 দিব। আর মৌলিক সংখ্যা দিয়ে ভাগ, যেমন হচ্ছে 2, 3, 5, 7। তাহলে 2 দিয়ে যায়, যেহেতু এটা জোড় সংখ্যা সেই জন্য 2 দিয়ে যায়। তাহলে 2 দিয়ে ভাঙলে কত হয়? 12 দুগুণে 24। আবার ভাঙবো 2 দিয়ে, তাহলে 6 দুগুণে 12। এবার দেখো আবার 2 দিয়ে যাবে, তাহলে দেখো 3 দুগুণে 6। এবার 3 এসে গেছে। আমরা কি জানি যে যখন মৌলিক সংখ্যা এসে যায় তখন কিন্তু আর আমরা এগোবো না, সেখানেই থেমে যাব। তাহলে অতএব 24 এর উৎপাদক গুলি হলো প্রথমে 1, যেহেতু 24কে সব সংখ্যাকে 1 দিয়ে যায়। এরপর আসছে 2, তারপরে দেখো 2 দুগুণে 4, তারপরে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এখানে কিন্তু আরেকটা মিস করে যাচ্ছি, 2 দুগুণে 4,
2 3 6 6 হবে। তারপরে 8, 2 2 4, 4 2 8, তারপর 2 2 4, 4 2 8, 3 2 2 4 আর 4 3 12 12। এরপর দেখো এখানে কিন্তু 12 এমনিতেই এই যে সিঁড়ি ভাঙা অঙ্কতে এখানেই পেয়ে যাচ্ছি আমরা 12। আর এরপর দেখো 2 2 4, 4 2 8 আর 3 8 24, তাহলে আর 24। এরপর দেখো তাহলে অতএব এগুলোর মধ্যে মৌলিক কোনগুলো? আমরা জানি যে 1 থেকে 10-এর মধ্যে, এখানে 1 থেকে 20-এর মধ্যে হওয়ার কথা, 1 থেকে 10-এর মধ্যে 1 থেকে 10-এর মধ্যে আমরা জানি 2 3 5 7 এগুলো হলো মৌলিক সংখ্যা। এবার দেখো তাহলে এখানে 1 যৌগিক নয় মৌলিক নয়, ওই জন্য প্রথমে 2, এরপর 4, আর এখানে একটা লিখতে ভুলে গেছি হচ্ছে 3 হবে, যেহেতু এটা মানে 1 এবং সেই 3 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। এরপর 2 6 8 4 6 8 12 24 এই সবগুলোকে ভাঙা যায়। এখানেই বোঝা যাচ্ছে যে 12 6 আর 24 এই 3টাকে তো ভাঙাই যায়, কারণ আমরা এখানে ভেঙে হচ্ছে দেখতে পাচ্ছেন। তো কি হবে যে কোনো জোড় সংখ্যা কিন্তু 2 দিয়ে ভাগ যায়, একমাত্র 2 এমন জোড় সংখ্যা যেটা মৌলিক। তাহলে এটা মনে রাখবে, এটা অনেক সময় ছোট প্রশ্নে আসে যে 2 এমন কোন সংখ্যা আছে যেটা কোন জোড় সংখ্যা আছে যেটা মৌলিক। তাহলে উত্তর লিখবে 2 এমন একটি জোড় সংখ্যা যেটা মৌলিক। 2 ছাড়া কিন্তু কোনো না, 2 দিয়ে যত জোড় সংখ্যা আছে সব যায়। ওকে, আর আমরা কি করে বুঝবো জোড় সংখ্যা? যে সংখ্যার পিছনে 2 4 6 8 0 এগুলো থাকবে সব হলো জোড় সংখ্যা। তাহলে এবার লিখি 2 ও 3ই পেলাম, তাহলে অতএব 24 এর দ্বারা এখানে কি জানতে চেয়েছে? দেখো এখানে কিন্তু জানতে চেয়েছে 24-এর কতগুলি মৌলিক সংখ্যা আছে, কিন্তু জানতে চাইনি যে কি কি। 24-এর কতগুলি মৌলিক সংখ্যা? 24-এর 2টি মৌলিক উৎপাদক রয়েছে। ঠিক আছে, এবার চলে যাবো আমরা ঘয়ের দাগে। এবার দেখো এখানে ঘয়ের দাগের অঙ্কটা কি বলেছে যে 49 এর মৌলিক উৎপাদকগুলি কি কি? 49 এর মৌলিক উৎপাদকগুলি কি? তাহলে দেখি আবার সেই একই 49 আর 1 দিয়ে করবো না, আমরা জানি যে সব সংখ্যা 1 দিয়ে যায়, ওই জন্য 1 × 39 = 39 49 সরি। তো এবার দেখো এটা কিন্তু 7 3-এর ঘরে আসছে না, দেখো তারপরে 6-এর মানে 1 থেকে 6-এর মধ্যে কিন্তু আসছে না। এবার দেখো 7 দিয়ে করো, 7 থেকে 7 7 × 14 3 7 21 4 7 28 5 7 35 6 7 42 7 7 49 7 7 49। যেহেতু মৌলিক সংখ্যা এসে গেছে আর আমরা এগোবো না, তাহলে অতএব 49 এর উৎপাদকগুলি হলো 1 7 এবং নিজে 49। এবার আবার দেখি কি বলেছে, এখানে কিন্তু চেয়েছে মৌলিক উৎপাদক। সবসময় মনে রাখবে মৌলিক উৎপাদক বলেছে না নর্মাল উৎপাদক। নর্মাল উৎপাদক বললে এইটুকু করে থেমে যাবে, এইটুকু করে থেমে যাবে। আর যদি
বলেছে মৌলিক উৎপাদক, তাহলে আবার করতে হবে। এক কিন্তু মৌলিক যৌগিক কোনোটাই নয়। 7 দেখো, এখানে আগের অঙ্কতেই আমরা দেখতে পাচ্ছি 7 একটি মৌলিক সংখ্যা, ওই জন্য 7। 39 তো 7 দিয়ে ভাগ গেল, তাহলে 39 করলে হবে না, ওই জন্য লিখব 39 এর উৎপাদক মৌলিক উৎপাদকগুলি হলো 7। আমি আর অঙ্কগুলো আর বেশি করাচ্ছি না, আমি এবার পরের ভিডিওতে আমি 2 এর দাগের, 3 এর দাগের এবং 4 এর দাগের গুলো করাবো। ঠিক আছে, আজকের মতো